নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই শুনেছেন বা ঠিকই পড়েছেন। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসের শেষ সপ্তাহ এবং জুলাই মাস কেমন যাবে, এই মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য মুখে কি হাসি ফুটবে বা মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে কি সাফল্য পাবে, সেইগুলো জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে। এবং যারা আমার নতুন বন্ধু যখন যুক্ত হলেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন। এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনার এরিয়ার বা লোকেশনের নামটা একটু কমেন্ট বক্সে লিখুন, আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন। তাতে ভিডিও করতেও সুবিধা হবে, কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে সেই ধরনের ভিডিও বানাতে আমার সুবিধা হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল আলোচনাতে আসবো। তার আগে কয়েকটা কথা বলে নিই যে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে, তারা অনলাইন পরিষেবা নিতে পারেন। কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলি টুক করে পাঠিয়ে দিন। আপনি ভারতবর্ষের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন বা পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে সেটা জানতে পারবেন। আর আমার যে কনসালটেন্সি ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে। প্রথম হচ্ছে আমার কাছে জ্যোতিষ দেখাবেন কেন, বা আমার কাছে জ্যোতিষ দেখানো কি বিশেষত্ব, বা আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে কী আপনাকে মানতে হবে। প্রথম হচ্ছে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না। এটা প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার ধরে বলি। আপনি আমাকে ফিস দিয়ে কনসালটেন্সি ফিস দিয়ে দেখাচ্ছেন, তাহলে আপনার প্রবলেমটা আপনি প্রথমে শেয়ার করবেন না। আপনি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিচ্ছেন, ব্যাস এনাফ। এরপরে আমাকে বলতে দিন, আমি সমস্ত তথ্য আমরা বলবো। প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথা বলবো। অতীত জীবনের কথা বলে ম্যাচ যখন করে যাবে তারপরে বলবো বর্তমান জীবনের কথা। বর্তমান জীবনের কথা বলে যখন ম্যাচ করে যাবে তারপরে বলবো আপনার ভবিষ্যৎবাণী। তখন আমার ভবিষ্যৎবাণী যে কথাগুলো বলবো সেগুলো আপনি শুনে চলবেন, মেনে চলবেন। আমি কর্মকে বেশি বিশ্বাস করি। প্রথমে আপনাকে বলবো এই হবে ওই হবে, ওরে ভবিষ্যতের গল্প শোনাবো, এইসব ব্যাপার নয়। জন্মছকটাকে দেখে প্রথমেই অ্যানালাইসিস করবো আপনার অতীত জীবনের কথা, যেগুলো আপনি পেরিয়ে এসেছেন সেই কথাগুলো বলবো আপনাকে। সেগুলো আমরা যখন ম্যাচ করে যাবে তারপরে আপনার বলবো আপনার বর্তমান জীবন কথা, যে এখন আপনি অ্যাট প্রেজেন্ট এই গ্রহের দশায়, এই গ্রহের অন্তর্দশায় আপনি পার করছেন, কেমন চলছে আপনার লাইফস্টাইল, সেটা নিজের জীবনের সঙ্গে ম্যাচ করবেন। তারপরে আপনি বিশ্বাস করবেন, তারপরে আমার ভবিষ্যৎবাণীগুলো শুনবেন বা ভবিষ্যৎবাণীর কথাগুলো মানবেন। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের 2 মিনিটে কোনো ম্যাজিক নয়। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের 2 মিনিটের জাদু নয়। আমার কাছে ওই বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন জায়গায় দেখবেন অ্যাড বা বিজ্ঞাপন দেখতে পান যে 1 মিনিটে ভাগ্য বদল, 1 মিনিটে বশীকরণ, 1 মিনিটে তুকতাক। আমি এগুলোর পুরো ঘোর বিরোধী। কারণ বশীকরণ জিনিসটাই আমি বিশ্বাস করিও না, আমি জানিও না। কারণ বশীকরণ সাবজেক্ট আমার কাছে কিছু নেই। এই 2 মিনিট 1 মিনিটের মাধ্যমে বশীকরণের জন্য যখন যোগাযোগ করেন, প্রথমেই বলবো যোগাযোগ করার প্রয়োজন নেই, কারণ এগুলো আমি জানি না, বিশ্বাসও করি না। জন্মছক বা জন্মকুণ্ডলী দেখেই বলে দেওয়া সম্ভব যে আপনার কোথায় সাকসেস। এই আকাশের স্ক্রিনশট কি জানেন কি, আপনি এখন যে মোবাইলে আমার ভিডিওটা দেখছেন বা ল্যাপটপ থেকে যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা যদি আপনার স্ক্রিনশট নেন, এই মুহূর্তে যা যা দেখেছেন সেটা আপনার প্রতিচ্ছবি আপনার কাছে সেভ হতে হবে গ্যালারিতে। ঠিক অনুরূপভাবে আপনি যেই সময় জন্মগ্রহণ করেছিলেন, যেই তারিখে, যে মাসে, যে সময়ে, সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি, আকাশে যে গ্রহ নক্ষত্র স্থিতি ছিল সেই গ্রহ নক্ষত্রের স্থিতিটা আপনার জন্মকুণ্ডলীর মধ্যে লিপিবদ্ধ আছে, যে এই সময় জন্মগ্রহণ করেছে, এই স্থানে গ্রহগুলো আছে। এটাই তো ক্যালকুলেশন। সেইভাবে আপনার জীবনটা অতিবাহিত হবে, সেইভাবে আপনার জীবনের সুখ দুঃখগুলো সমস্ত জিনিস আসবে। তার মানে এই নয় যে আমার কাছে কোনো মিরাক্কেল বা ম্যাজিক আছে, এরকম নয়। প্রেডিক্ট করে বলে দেওয়া, পিন পয়েন্ট ধরে বলে দেওয়া সম্ভব যে আপনার এই পথে সাকসেস, এই কাজগুলো করুন, এগুলো থেকে বিরত থাকুন, এগুলো করবেন না। এটা প্রেডিক্ট করে বলে দেওয়া সম্ভব। যাই হোক, মূল আলোচনায় আসি যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এবার কি মুখে হাসি ফুটবে? নিশ্চয়ই। অনেকগুলো ভালো খবর শোনাবো, কিছু খারাপ খবরও দেবো, কিছু সাবধান বাণীও দেবো। এই জুন মাসের শেষ সপ্তাহ এবং জুলাই মাসটা পুরো, এই যে 37টা দিন, এই 37টা দিনে আপনার জীবনে কিন্তু প্রচুর পরিবর্তন আসবে। 4 বড় বড় গ্রহ স্থান পরিবর্তন করলো, 4 বড় বড় গ্রহ স্থান পরিবর্তন করলো, রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি। এই 4টে গ্রহ যে স্থান পরিবর্তন করেছে, নিশ্চয়ই আপনার জীবনের মধ্যে ইম্প্যাক্ট ফেলবেই। কি ফেলবে? প্রথমে বলবো এবং শরীর স্বাস্থ্য হেলথ বিষয় নিয়ে বলবো।
শরীর স্বাস্থ্য জুলাই মাসের মাঝামাঝি থেকে ভালো যাবে, তার আগেটা কিন্তু ভালো সময় নয়। প্রথম এখন যে টাইমিং চলছে এই সময়টা ভালো যাবে না। জুলাই মাসের মাঝামাঝির পর থেকে শরীর স্বাস্থ্য হেলথের দিক দিয়ে অনেক উন্নতি হবে। এখন একটু শরীর স্বাস্থ্য ডিস্টার্বনেস থাকতে পারে, এই সময়টা একটু শরীর স্বাস্থ্য ভোগাবে একটু বারবার ধরে। যাদের কোনো পুরনো ডিজিজ, যাদের রোগ আছে, সেই রোগগুলো একটু ভালো করে বেশি প্রকোপ দেওয়া বা বেশি প্রকোপ পড়ে যাওয়া এরকম একটা সমস্যা মেবি হতে পারে। যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশনগুলো আমরা বাড়বে। আগে থেকে আপনার বিভিন্ন যোগাযোগগুলো হচ্ছিল না, যে প্রফেশনে থাকুন না কেন, সেই প্রফেশনের যোগাযোগ ব্যবস্থাগুলো আপনার জন্য কিন্তু এই মুহূর্তে এই মাসে কিন্তু বেড়ে যাবে। প্রচুর নতুন নতুন মানুষের সংযোগ পাবেন, নতুন নতুন গুরুর সংযোগ পাবেন, নতুন নতুন আপনার পার্টনারের সংযোগ পাবেন, নতুন নতুন জায়গাতে যোগাযোগ হবে। এরকম কমিউনিকেশান গ্যাপ, নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়া, অনেক কিছু জানতে পারবেন। এই জিনিসটাই, এই স্কিলটা কিন্তু এই মাসে কিন্তু লক্ষ্য করা যায়। প্রেম প্রণয় ক্ষেত্রে কিন্তু বাধা আছে। এই জুন মাসের শেষ সপ্তাহে প্রেম নিয়ে কিন্তু আমি ভালো খবর শোনাতে পারবো না, কারণ এই প্রেম নিয়ে কোনো কারণে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে অনেক দিনের সম্পর্ক, সেই সম্পর্কে আপনাদের জল ঢেলে দিতে পারে, বা সেই সম্পর্কে কেউ কোনো তৃতীয় ব্যক্তি এসে জল ঢেলে দেওয়া, না সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসা, প্রেমের মধ্যে কিন্তু একটা খারাপ মানসিকতা তৈরি হবে, প্রেম কেটে যেতেও পারে। তবে জুলাই মাসের 2 সপ্তাহ পরে, মানে 15 দিন পর যথেষ্ট কিন্তু প্রেমের জায়গায় আবার নতুন করে যোগাযোগ হবে, কমিউনিকেশন বাড়বে, যোগাযোগ প্রেমের জায়গায় ভালো। প্রথম সপ্তাহটা কিন্তু তো ভালো যাবে না। জমি বাড়ি যারা কিনতে চলেছেন বা জমি বাড়ি যারা কিনতে যাচ্ছেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময়। জমি বাড়ি কিনে ফেলুন, জমি বাড়ি কেনা আপনার জন্য যথেষ্ট ভালো শুভ হবে। এবং বা জমি বাড়ি কোনো ল্যান্ড প্রপার্টি বিক্রি করতে চলেছেন, সেই বিক্রি করাটাও আপনার জন্য কিন্তু ভালো হবে। অবশ্যই সেটা আপনি বিক্রি করতে পারেন। এই সময় অনেক দিন ধরে আপনি কোনো বিক্রির কোনো কাস্টমার পাচ্ছিলেন না, এই মুহূর্তে কিন্তু কাস্টমার কোনোভাবে পেয়ে যাওয়া বা কাস্টমার কোনোভাবে যোগাযোগ হয়ে যাওয়া, এরকম প্রবণতা কিন্তু ঘটবে। জমি বাড়ি কেনার ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো বলবো। আর্থিক দিক থেকে যথেষ্ট কিন্তু ভালো, আর্থিক চাপ থাকবে, ফাটকাভাবে ইনকাম হবে, ফাটকা আয় হবে, বা ফাটকাভাবে কোনোভাবে একটা অর্থ ইনকাম হতে পারে, ফাটকাভাবে কোনোভাবে একটা অর্থনৈতিকভাবে পরিবর্তনটা কিন্তু আসবে, যে সেটা কিন্তু একটা যথেষ্ট কিন্তু ভালো দিক বলা যায়। বিলাসিতা একটু বাড়বে, খরচ বাড়বে, বিলাসিতা অত্যন্তভাবে বাড়বে, বিলাসিতা খরচ বাড়বে, অত্যন্তভাবে একটু ব্যয়বহুল হয়ে যাওয়া বা বিলাসিতার জন্য একটু খরচা হয়ে যাওয়া, এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু হতে পারে। শিক্ষার ক্ষেত্রে ভালো সময় বলবো। এই সময় যারা নতুন শিক্ষার্থী আছেন, বা যারা বড় কোনো হায়ার স্টাডি করতে চলেছেন, বা যারা কোনো বাইরে গিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন, তাদের জন্য এই সময় কিন্তু ভালো। এই সামনে যে সেমিস্টার আছে বা সামনে যে এক্সামগুলো আছে, এই এক্সামগুলো কিন্তু আপনার জন্য ভালো হতে চলেছে, বা এই এক্সাম থেকে কিন্তু আপনি ভালো একটা খবর পাবেন বা ভালো একটা সুযোগ সুবিধা পাবেন। বাড়িতে যারা বিভিন্ন অনেক ডিস্টেন্সে পড়াশোনা করছেন, বা বাড়িতে থেকে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময়। এই সময় কিন্তু একটা ভালো ইঙ্গিত কিন্তু লক্ষ্য করা যায়। পার্টনার ব্যবসা আপনার জন্য কিন্তু ক্ষতি হবে, পার্টনার ব্যবসা আপনার জন্য কিন্তু নয়। এই সময় যদি কোনো ব্যবসা ক্ষেত্রে পার্টনার করেন, সেই ব্যবসা আপনার জন্য ভালো হবে না, পার্টনার থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন, পার্টনার থেকে আপনি ঠকতে পারেন। সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার আছে। বিবাহ ভালো, বিবাহের জন্য অনেক দিন ধরে বাধা বিপত্তি আটকে ছিল, বিয়ের সম্বন্ধ আসছিল না, বা বিয়ের সম্বন্ধ নিয়ে বারবার আপনি ভেঙে যাচ্ছিল, বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাচ্ছিল না, সেই বিবাহের সম্বন্ধ কিন্তু আপনার জন্য আসতে পারে, বা সেই বিবাহের সম্বন্ধ আপনার জন্য কিন্তু ফাইনাল হতে পারে। এটা কিন্তু একটা শুভ দিক বলা যায়। যাদের বিবাহিত জীবন, যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন, ম্যারেজ লাইফ নিয়ে বলবো, ম্যারেজ লাইফ অত্যন্ত ভালো সময় যাবে। কারণ এই সময় কোনো সময় একটা দুজনে মিলে একাকিত্ব জীবনযাপন করা, বা দুজনের মধ্যে একসঙ্গে অনেকটা সময় অতিবাহিত করা, কোথাও বেড়াতে যাওয়া, এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু হবে, যেটা কিন্তু আমার জন্য ভালো পজিটিভ সাইন, বিবাহিত জীবনের জন্য ভালো সময় বলবো। ভ্রমণ ভালো হবে। এই ভ্রমণ নিয়ে যাদের কিন্তু অনেক দিন ধরে আশাগুলো পূর্ণ হচ্ছিল না, বা ভ্রমণ নিয়ে বারবার ধরে আপনি ভেঙে পড়েছিলেন, বা ভ্রমণ হচ্ছিল না, বিভিন্ন জায়গায় প্ল্যানিং করছেন, সেই প্ল্যানটা আপনার আটকে যাচ্ছিলো, এবার কিন্তু সেই প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হবে। আপনি যার সঙ্গে ভ্রমণ করতে যাচ্ছিলেন, সেই পার্টনার আপনাকে অনেকবার ধরে কোনো কারণে দেখবেন টিকিট ক্যান্সেল হয়ে যাওয়া, বা টিকিট কেটেও করে না যাওয়া, এরকম ধরনের অনেকবার হয়েছে। এবার কিন্তু আপনার সাকসেস হবে। সেই পার্টনার ছাড়াও দরকার হলে আপনি একা যেতে পারবেন, বা পার্টনার সহ যেতে পারবেন। এখানে বেড়ানোর জন্য যথেষ্ট ভালো সময়। রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে বা বিদেশ ভ্রমণ পর্যন্ত মেবি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কিন্তু বেশি। সন্তান নিয়ে কিন্তু চিন্তা বাড়বে, সন্তানের দুশ্চিন্তা,
সন্তান নিয়ে কিন্তু কোনো কারণে সন্তানের মতিগতি বা সন্তানের পড়াশোনা বা সন্তানের রেজাল্ট, সন্তানের কালচার, সন্তানের অ্যাটিটিউড দেখে কিন্তু আপনার কিন্তু চিন্তা বাড়তে পারে, সন্তান নিয়ে একটু দুশ্চিন্তার সময় আছে। তাই সন্তানের জন্মকুণ্ডলীকে একবার অ্যানালাইসিস করে নেওয়ার দরকার আছে। প্রয়োজন মতো অ্যানালাইসিস করে জানতে হবে যে সন্তানের গতিপথ কোন দিকে, সন্তানের মোটিভ কী জানতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো আপনি নিচের নাম্বারে পাঠিয়ে দিন। এবং দ্বাদশে শনি, যেহেতু মেষ রাশির দ্বাদশে শনি, এই শনি যখনই চন্দ্রের দ্বাদশে থাকবে তখনই কী হবে, বিভিন্ন মোক্ষ লাভ। মোক্ষ লাভ বলতে কী বোঝায়, অনেক দিন ধরে মানে প্রচুর বাধা বিপত্তি বা সমস্যার মধ্য দিয়ে চলছিলেন, সেই সমস্যা থেকে বা ঝামেলা থেকে কিন্তু আপনি মুক্তি হবেন। এই যে 37টা দিন বলেছি, এই 37টা দিন অনেক দিন ধরে আপনার কোনো আটকে থাকা কোনো কেস, মামলা মোকদ্দমা চলছিল, সেই মামলা মোকদ্দমা আপনি নিষ্পত্তি পাবেন। অনেক দিন ধরে রাজনীতিতে আপনি অনেক কণ্ঠাসা হয়েছিলেন বা রাজনীতিতে পলিটিক্সে আপনি মান সম্মান পাচ্ছিলেন না, সেই পলিটিক্সের থেকে আপনাকে ভালো সুনাম দেবে, হঠাৎ করে আপনার গুরুত্ব বেড়ে যাবে। আপনার শত্রু দিন দিন ক্ষতি করছিল, কোনোভাবে শত্রুতার থেকে আপনি কোনোভাবে বেরোতে পারছিলেন না, হঠাৎ করে সেইগুলো তারা দেখবেন সেই শত্রুতাগুলো আপনার গ্রিপে চলে আসবে। বা শত্রুর দ্বারা বারবার ক্ষতিগ্রস্ত হয়ে, শত্রুর দ্বারা বারবার আপনি পরাজিত হয়ে, শত্রুর দ্বারা বারবার আপনি একটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, সেখান থেকেও কিন্তু অনেক পজিটিভ সাইন কিন্তু পাওয়া যায়, পজিটিভ ভাইবস কিন্তু পাবেন। মানে শত্রু আপনার কিন্তু এবারে মিত্র হতে পারে, শত্রুই আপনার দেখবেন বন্ধু হতে পারে, এরকম ধরনের একটা অ্যাটিটিউড আপনার আসবে। তবে কিন্তু আপনি সাবধান, এইটাও কিন্তু পরবর্তীকালে নেক্সট টাইমে কোনো আপনাকে বিপদে ফেলার কোনো চাল বা বিপদে ফেলার কোনো ঘটনা হতে পারে। তো সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত। আর যারা ভ্রমণ করবেন, বিশেষ করে একটা সাবধান বাণী বলে দিই, যারা বিভিন্ন জায়গায় বা ভ্রমণ করতে যান, যারা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যান, পেপারগুলো একটু মনে করে বারবার ধরে বলছি নেবেন। কারণ পেপার রিলেটেড কোনো সমস্যা নিয়ে একটা ভ্রমণ চলাকালীন একটা ডিস্টার্বনেস তৈরি হতে পারে। হয়তো হোটেলের দেখবেন বুকিং করেছেন, কাগজটা নেননি, কোনো আইডি নেননি, এরকম কোনো কিছু মেবি ছোটোখাটো জিনিস মেবি মিসিং হতে পারে। সেগুলো থেকে একটু বারবার ধরে অ্যালার্ট বা বারবার ধরে ভেরিফাই করে নেওয়া দরকার আছে যে সব জিনিসগুলো আমি নিয়েছি কিনা। মানে ভ্রমণ চলাকালীন জিনিসগুলোকে আপনাকে একদম পুরোপুরি আপনাকে প্যাকড করতে হবে। আর পেপারগুলো মানে বারবার ধরে বলতে হয় যে পেপারগুলো একটু বারবার ধরে যেন মনে থাকে, সেই পেপারগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট কার্যকারিতা হবে। এই মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে জুন মাসের শেষ সপ্তাহ এবং জুলাই মাস একটা কিন্তু উল্লেখযোগ্য মাস হতে চলেছে। এই সময় আপনি কিন্তু জীবনে প্রচুর কিন্তু পরিবর্তন পাবেন, জীবনে প্রচুর কিন্তু চেঞ্জ পাবেন। অনেক মানুষকে আপনি চিনতে পারবেন যে আপনার কাছের মানুষ যারা ছিল অনেক দিন ধরে জানেন যে এই লোকটা সবথেকে আমার বেশি পেয়ারের লোক বা এরাই আমাকে সবথেকে বেশি ভালোবাসে, সেই ভুলটা আপনার ভাঙবে। এই এখনই কিন্তু আপনার কাছে জিনিসটা পরিষ্কার হবে যে দুধ কা দুধ পানি কা পানি, মানে এই মানুষ আপনার কিন্তু আসলে কিন্তু বন্ধু ছিল না। এই রকমই একটা ঘটনা কিন্তু আপনার লাইফে হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই ঘটনাগুলো আপনার মিলছে কি না আপনি কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটা আমার যেমন দেখছেন, এই ঘটনাগুলো পেরোনোর পরে, মাসটা পেরোনোর পরে আপনি লিখে দিয়ে যাবেন যে আপনার জীবনের সঙ্গে এই ঘটনাগুলো মিলল কি না। আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন, এরিয়ার নামটা তো অবশ্যই আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। এবং যারা আমার সঙ্গে কথা বলতে চান সরাসরি, তাই দেরি নয়, দেখুন নাম্বার দেখা আছে, সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। সারা ভারতবর্ষে আমি একই জায়গায় চেম্বার করি, অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন পাড়ায় চেম্বার আমার নেই। প্রত্যেক দিন একই জায়গায় বসি। যদি আসতে হয় চেম্বারে বুকিং করে আসুন, বা ওভার টেলিফোনে আমার সঙ্গে যদি কথা বলতে চান, অনলাইন কথা বলতে চান, সেটাও পসিবল, সেভাবেও কথা বলুন। যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটাকে দেখলেন, ভিডিওর শেষ পর্যন্ত যারা ছিলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।